রাজ্যের রাজনৈতিক পালাবদল হয়ে গিয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি। আর রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জায়গায় কাউন্সিলরদের পদত্যাগের খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন পুরসভায় এমন চিত্র দেখা গিয়েছে। এবার পুর নিগমেও সেই ছবি। হুগলির চন্দননগর পুর নিগমে মেয়র সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, যার জেরে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম কোনো পুর নিগমের বোর্ড ভেঙে গেল। বিধানসভা নির্বাচনে চন্দননগরে পরাজিত হন তৃণমূলের ইন্দ্রনীল সেন। সেই পরাজয়ের জেরেই টালমাটাল অবস্থা হয়ে যায় পুর নিগমের। ৩৩ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট চন্দননগর পুর নিগমে ৩১ জন তৃণমূল কাউন্সিলর ছিলেন, বাকি 2 জন কাউন্সিলর সিপিআইএম। প্রথমে শুক্রবার সকালে 5 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন, আর রাতে মেয়র সহ মোট 25 জন পুর নিগমের চেয়ারপারসন স্নিগ্ধা রায়ের কাছে পদত্যাগপত্র পেশ করেন। মেল মারফত পদত্যাগপত্র কমিশনারকেও পাঠিয়ে দেন কাউন্সিলররা। নিয়ম অনুযায়ী চেয়ারপারসন পদত্যাগপত্র পুর নিগমের কমিশনারের কাছে পৌঁছে দেবেন। চন্দননগরের পদত্যাগী মেয়র রাম চক্রবর্তী বলেন, বিধানসভা নির্বাচনে আমাদের পরাজয় হয়েছে, মানুষের রায় মাথা পেতে নিয়েছি। তারপরও ভেবেছিলাম পুর নিগমের পরিষেবা চালিয়ে যেতে পারবো, কিন্তু পুর ও নগর উন্নয়ন দপ্তর থেকে নির্দেশ দেওয়া হলো পুরসভার খরচের অডিট হবে, অর্থনৈতিক স্বাধীনতাও থাকলো না। সামান্য চায়ের খরচ, গাড়ির তেলের খরচ, সেগুলো আমরা পাচ্ছিলাম না। নাগরিকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে মনে করে কয়েকদিন অপেক্ষার পর আমরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিলাম। যদি কোনো কাজই না করতে পারি তাহলে চেয়ার আগলে বসে থাকার কোনো অর্থ হয় না। নাগরিকদের কাছে আমাদের জবাব দিতে হবে, তাই এই সিদ্ধান্ত। আমাদের পদত্যাগ করার জন্য কেউ জোর করেনি। নতুন সরকার তৈরি হয়েছে, আশা করি তারা মানুষের পরিষেবার দিকটা নজর দেবে। চন্দননগর খুব সুন্দর একটি শহর, সবাই মিলে এই শহরকে রক্ষা করতে হবে। নির্বাচনে জয় পরাজয় থাকবে। কি বলছেন রাম চক্রবর্তী, শুনবো। বিষয়টা হচ্ছে আমাদের আজকে 25 জন আর কালকে 7 দিয়েছে অলরেডি। বিষয়টা হচ্ছে আমরা দেখলাম যে ভোট পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আমাদের বিধানসভাতে নির্বাচন, তারপরে আমাদের মানুষের যে রায় সেটা আমাদের বিরুদ্ধেই গেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তথাপি আমরা মনে করেছিলাম দেখুন নির্বাচনে তো হার জিত আছে, আমরা এর আগেও আমাদের দেখেছি, তবুও আমরা ভেবেছিলাম যে নতুন সরকার আসবে, তাদের নিশ্চয়ই কাজের প্রতি থাকবে। আমরা যেভাবে মানুষের কাছে দায়বদ্ধ পৌর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা পারব, কিন্তু আমরা দেখলাম বিষয়টা আমরা দেখছিলাম যে যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের পৌর দপ্তর, আমাদের রাজ্য সরকারের যে পৌর দপ্তর, সেই দপ্তর থেকে একটা নির্দেশনামা দেওয়া হলো যে আমাদের অর্থকরী ব্যাপারে একটা অডিট হবে, তারপরে কোনো অর্থ আমরা ব্যয় করার আমরা স্বাধীনতা পাবো। এক্ষেত্রে আমরা দেখছি ন্যূনতম যে খরচ করার মতো স্বাধীনতা আমাদের চন্দননগর পৌর নিগমের এই মুহূর্তে নেই। এবং আমরা মানুষের কাছে দায়বদ্ধ যে এর আগের বোর্ডের যে আবাসের কাজ, অর্থাৎ আমাদের করা আমাদের সমাধান, যে কাজগুলো স্যাংশন হয়ে গেছে সেই কাজগুলো, এবং পথশ্রী যে কাজ বা আরো যে ডেভেলপমেন্ট বা উন্নয়নমূলক যে কাজ যেগুলো অলরেডি স্যাংশন অ্যাপ্রুভড, সেই কাজগুলোর কোনো ঠিকাদারি করতে চাইছেন না। কারণ একটাই, যে তাদের অর্থ পাওয়ার ক্ষেত্রে একটা বিষয় আছে, যেগুলো অনিশ্চয়তা আছে। তো আমরা দেখছি যে আমরা থেকেও, আমরা যারা কাজ করতে চাই, আমরা যারা পৌরসভায় আমাদের দীর্ঘদিন ধরেই আমরা আছি কাউন্সিলর হিসেবে, বা কখনো মেয়র হয়েছি, কখনো অফিসার লিডার হয়েছি, আরো যারা আছেন সকলেই আছেন দীর্ঘদিন ধরে কাউন্সিলর হিসেবে। আমরা আমাদের যে মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেটা আমরা পালন করতে কিন্তু ক্ষমতায় থেকে পারবো না। তাই আমাদের সেখানে থেকে যদি সাধারণ মানুষের কাজে আমরা ব্যবহৃত না করতে পারি, ব্যবহৃত না হতে পারি, বিশেষ করে পৌর পরিষেবার ক্ষেত্রে, তাহলে তো আমাদের থাকার যৌক্তিকতা আছে বলে আমরা হয়তো নিজের পদটাকে আটকে ধরে থাকবো। মানুষ কিন্তু তারা তার জবাবদিহি করবে যে আপনারা আছেন, কেউ কাউন্সিলর, কেউ এমআইসি, কেউ বোর্ড চেয়ারম্যান বা কেউ মেয়র, তো আপনারা কাজই যেখানে করতে পারছেন না বা আপনাদের যদি কোনো ক্ষমতাই নেই, তারা আছেন। এইভাবে তবু ভেবেছিলাম হয়তো পরবর্তী ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে, কিন্তু কিছু বুঝতে পারলাম না। তাই আমরা গত পরশু পর্যন্ত থেকে অপেক্ষা করেছি, গতকালও দেখলাম যে কিছু আমাদের সেরকম কিছু নেই। তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে বোর্ডের সঙ্গে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা প্রত্যেকেই পদত্যাগ করবো। তারপর
মানুষের যারা আছে আগামী দিন যেটা মোট কতজন পদত্যাগ করলেন? আমরা আজকে 25 জন করলাম একসাথে। সকালে আর সকালে না, কালকে হয়েছে 5 জন, আর একজন করেননি, এখন আসেননি, হয়তো সে হয়তো পরে করবে। মানে আমরা 31 জনের মধ্যে অ্যাকচুয়ালি 5 আর 25 30 জন হয়ে গেল আর কি। তাহলে তো দেখা গেল যে পৌর নিগমের ভোট এই তৃণমূল পরিচালিত তাহলে ভেঙে গেল। সুতরাং তৃণমূল পরিচালিত ভোট ভেঙে গেলে জেনেই বুঝেই তো আমরা এই কাজটা। পদত্যাগে কাউন্সিলর সীমা দাস কি বলছেন শুনবো। হঠাৎ করে হলো এটা, কালকে 5 জন আমাদের দিয়ে দিয়েছে, সবাই জোর জবরদস্তি করছে, নানান উৎসাহ ফেসবুকে দিচ্ছে, কিন্তু কেউ তো আমরা কিছু করিনি। আমরা সুন্দরভাবে কাজ চালাচ্ছিলাম, ভোট চালাচ্ছিলাম, আমাদের মধ্যে কোনো গলদ ছিল না। এখন নতুন যে পার্টি এসছে সে প্রতিহিংসা দিচ্ছে আমাদের প্রতি। কেন হঠাৎ করে কি হলো? কেন প্রতিহিংসা নিচ্ছে? তাদের কে 6 বছর আগে, কে 5 বছর আগে, কে 4 বছর আগে তাদের কি করেছিল সেই সব দিয়ে মিথ্যা দিয়ে। বিজেপি বিধায়ক কি বলছেন শুনবো। প্রথম কথা হচ্ছে যে মানুষ যে জনাদেশ দিয়েছে সেই জনাদেশে আসার পরে তাদের মনে হয়েছে যে চাপ সৃষ্টি করা হচ্ছে। তার মানে তারা কতটা চাপ দিয়েছিল জনগণের উপরে, জনগণ তাদেরকে পুরো হোয়াইট ওয়াশ করে দিয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে চা খাওয়ার পয়সা নেই এ কথা বলেছেন। আমার তো মনে হয় অনেকের অনেক কিছু তাদের বাড়িতে আছে। সরকার যদি ঠিকঠাক এনকোয়ারি করে, চা নয়, রেগুলার তো মোষের দুধের কফি খেতে পারে, এবং একবার নয়, দিনে 500 লোককে কফি খাওয়ার ক্ষমতা তাদের আছে। আমি বিতর্কের মধ্যে যেতে চাই না। যারা কুইট করেছে তারা এই ধরনের মন্তব্য না করে যদি কুইট করতেন তাহলে সেটা ভালো হতো। প্রত্যেকটা বিষয়ে রাজনীতি আমি করতে চাই না, আর কেউ করলেও করুক এটা আমি চাইও না। সবার জন্যই শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা, সবাই সবার রাজনীতি করবে, কিন্তু মানুষ জানে যে তারা কে কি করেছে। কর্পোরেশনের যে দুর্নীতি যেভাবে হয়েছে, সেই দুর্নীতি মানুষ মেনে নেয়নি, চন্দননগরের মানুষ প্রত্যাখ্যান করেছে। কিন্তু চা কর্পোরেশনের পয়সায় হয়তো খাওয়া যাবে না, এটা সত্যি কথা, কারণ যে কোনো বিষয়ে তো কর্পোরেশনের পয়সাতেই চলা অভ্যাস হয়ে গেছিল। মানুষকে আপনারা কফি খাওয়ান, মানুষকে আপনারা দুধ খাওয়ান, মানুষকে আপনারা দই খাওয়ান, মানুষের টাকাতেই অনেক কিছু আছে, সে টাকাটা ব্যয় করুন। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।